ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে বাকি রইল আর 4 দল। জমজমাট দুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী 8 জুলাই চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। পরদিন মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের পিএসজি। ৩২ দলের লড়াই শেষে শিরোপা জয়ের দৌড়ে টিকে রইল 4 দেশের 4টি ক্লাব, যেখানে ফুটবল প্রেমীরা দেখতে পাবেন ইউরোপ ও লাতিন আমেরিকার শক্তির লড়াই। কে যাবে ফাইনালে, সেই অপেক্ষার প্রহরী এখন গুনতে হবে। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত রেকর্ড 5 বার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা। জাভি আলোনসোর অধীনে দলটা এবার শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আলো ছড়িয়েছে। সবশেষ ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে উঠেছে তারা। সেমিতে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি। গত মৌসুম থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করে আসা পিএসজি ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছে। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে 9 জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ 5 ম্যাচে 2 জয় 2 হার ও 1 ড্র আছে প্যারিসিয়ানদের। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসকে হারিয়ে সেমির টিকিট কেটেছে অল ব্লুজরা। এছাড়া 2021 সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার অতীত রয়েছে চেলসির। তবে এবার সবাইকে ছাপিয়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল দেখার মতো। টুর্নামেন্টে অংশ নেওয়া 4 দলই খেলেছে রাউন্ড অফ 16-এ। সেখান থেকে সেমির পথে টিকে রইল ফ্লুমিনেন্স, যারা গত আসরে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে হেরেছিল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।